রাস্তায় একটি সিএনজি টেনে পার করছেন ৩ জন। রাস্তার আরেক জায়গায় মাটির ভেতরে ঢুকে গেছে ট্রাকের চাকা। একজন মাটি খুঁড়ে সেই চাকা বের করছেন। আরেক ট্রাকের চাকা নষ্টই হয়ে গেছে। যাত্রা বাতিল করে স্থবির সে ট্রাক ঠিক করতে হচ্ছে তাদের। আমরা ২ দিন ধরে আটকেছি। আমরা গাজীপুর যাইয়াম, রাস্তার অবস্থা খুব খারাপ, বিরাট ভয়াবহ রাস্তা। কোথাও ৭ ইঞ্চি গভীর গর্ত, কোথাও ১০ ইঞ্চি। বৃষ্টি হলে সেই গর্তগুলিতে পানি জমে রাস্তাটি হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। ওই রাস্তার বেশিরভাগই পিচের কোনো অস্তিত্বই নেই। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে যানবাহন। রাস্তার যে অবস্থা, আমাদের কাঁচামাল গাড়ি পুঁতে যাইতেছে, রাস্তার কোনো নাই। এ পর্যন্ত প্রতিদিন শত শত গাড়ি এই জায়গায় নষ্ট হয়ে যেতেছে। দূরপাল্লার যাত্রীদের পথে আটকে থাকতে হচ্ছে ২ থেকে ৩ দিন, কারণ রাস্তার দুরবস্থার কারণে নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। এতে যানজটের সৃষ্টি তো হচ্ছেই, বাড়ছে মানুষের ভোগান্তিও। রাস্তার মধ্যে বড় বড় গাঁথা হয়েছে, আমরা যাইতে পারতাছি না। আমরা এই সরকারে দেয় না নাকি আমরা এই রাস্তাটা এরকম নষ্ট হয়েছে, গাড়ি পক্ষে পক্ষে গাড়ি খালি নষ্ট হয়ে যায়, আটকে পড়ে, জাম বাজে, কত কিছু। বেহাল রাস্তার জন্য শুধু গাড়ির ক্ষতি নয়, দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষও। বড় বড় গর্তে গাড়ি উল্টে প্রায়ই জখম হচ্ছে শিক্ষার্থী ও অন্যান্যরা। কিশোরগঞ্জের কটিয়াদি টু মঠখোলা সড়কের এ বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন কর্মী, ব্যবসায়ী প্রত্যেকেই। কটিয়াদি বাসস্ট্যান্ড থেকে মঠখোলা বাজারের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই ১২ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে ১ ঘন্টারও বেশি। এই রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের যাত্রী আনা নেওয়া করি, যাত্রী সময় মতন আনতে পারি না। এয়ারপোর্টের যাত্রী যদি যাওয়ার হয় নিতে পারি না। সময় যেখানে রাখার কথা ২ ঘন্টা ৩ ঘন্টা, এখানে ৫ ঘন্টা ৬ ঘন্টা জায়গা। রাস্তার মধ্যে গাড়ি প্রায় সময় ফাঁসা জায়গা। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ প্রতিদিন গাজীপুর ও ঢাকায় যাতায়াত করেন। ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো নিয়মিত এই রাস্তা ব্যবহার করে। এছাড়াও মালবাহী ট্রাক, লরি, সিএনজি ও অটোরিকশাও চলে এই রাস্তা দিয়ে। গাড়ি আগে যাইতাম ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা ঢাকায়, লাগে আমরা ৫ ঘন্টা ৫.৫ ঘন্টা। গাড়ি বাতি ভাঙিয়ে জায়গা, প্যাসেঞ্জারে দুর্যোগ, তাড়াতাড়ি যার অফিস দপ্তরে না মানুষে। বিভিন্ন মালবাহী যে গাড়িগুলো যায় বা ডিস্ট্রিক্ট ট্রাকগুলো যে যায়, তাদের সময়ের কারণে কাঁচামাল থাকে যে জিনিসগুলো পচনশীল পণ্য, এই রাস্তার কারণে দেরিতে যাওয়ার কারণে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। দ্রুতই রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। বড় ধরনের ভালোভাবে মেরামত করার জন্য মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠিয়েছি। গতকালকে একটা মিটিংও হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা টেন্ডারে যেতে পারবো। বর্তমানে যান চলাচলের জন্য সাময়িক যে মেরামতটা, সেটা আমরা কালকে থেকে হয়তো আমরা আমাদের ডিপার্টমেন্টালি যে মেইনটেনেন্স সেটা শুরু করবো আর কি। মরণ ফাঁদে পরিণত হওয়া এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান জনমানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা। কিশোরগঞ্জ থেকে ধ্রুব রঞ্জন দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।